আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে চিংড়ি মাছের ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তারপর আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি সুগন্ধির জন্য। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, এখানে আমি টমেটো কুচি দিয়ে দিব। আসলে আমরা স্পাইস এত বেশি খাই না, সেজন্য আমি একটাই দিব কাঁচামরিচ। পরবর্তীতে মানে কষানোর সময় একটাই ইউজ করব, যেন স্পাইসিটা যেন না বের হয়, মানে কম হওয়ার জন্য আর কি। আর পরবর্তীতে আর দুইটা কাঁচামরিচগুলো পরেই ইউজ করব। আমি এখানে আবার আমার এখানে পেঁয়াজ কুচি কম হয়ে যাচ্ছিলো, সেজন্য আবার আমি একটা কেটে নিয়ে আসছি। আসলে পেঁয়াজ যত বেশি দেওয়া যায় ভালো লাগে আপনার ভুনার মধ্যে, চিংড়ি ভুনার মধ্যে। তারপরে এখানের মধ্যে আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। যাদের অ্যালার্জির সমস্যা, আদা বাটা দিয়ে খেলে অ্যালার্জিটা ডিস্টার্ব করে না, সেজন্য। তারপর আমি এখানে একটা কাঁচামরিচ ইউজ করতেছি। তারপর আমি এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচ ইউজ করবো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিব, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ ইউজ করে নিব। সুন্দর করে মিক্স করতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো, যেন মশলার আষ্টা গন্ধটা যেন চলে যায়। যখন মশলাগুলো যেন একটু হয়ে আসবে, তখন আমি এখানে টক দই দিয়ে দিব। একটু মাছবি টক দইটা দেওয়ার ট্রাই করবেন। ভুনার মধ্যে আসলে চিংড়ি ভুনার মধ্যে টক দইটা আসলে দিলে ভালো লাগে, গ্রেভিটা অনেক সুন্দর হয়, ভুনা ভুনা হয়। সেজন্য আমি এখানে 3 টেবিল চামচের চেয়ে বেশি দিয়েছি। তারপর আমি একটু মিক্স করতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি আসলে আমার এত বেশি চিংড়ি না, মানে কম চিংড়ি আমি রান্না করব, সেজন্য যখন মশলাগুলো একটু হয়ে আসবে, তখন আমি একটুখানি পানি দিব। পানি দিয়ে যে আমি অল্প চিংড়িগুলো এখন দিয়ে দিব। আসলে আমার কারেন্ট চলে গিয়েছিলো, সেজন্য আসলে একটু অন্ধকার হয়ে আসতেছিল, সেজন্য মানে একটু অন্ধকার দেখাচ্ছিল। যাই হোক, এখন আমি চিংড়িগুলো একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর আসলে অনেক মানুষ মানে চিংড়ি মাছ খেতে চায় না অ্যালার্জির সমস্যার কারণে। আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আসলে অলওয়েজ জানেন আপনারা আমার ম্যাগি মশলা খুবই পছন্দ, সেজন্য। আর যখন একটু মাখামাখো হয়ে আসছে, তখন আমি এখানে আরও 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। আসলে টক দই দিয়ে রান্না করলে খুবই স্বাদ হয়। আমি এখানে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি ভালো করে। আমি কিন্তু ক্যামেরার আড়ালে বারবার নাড়াচাড়া করছি। যখন মাছ তো সহজে হয়ে যায়। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আমাকে।